শেখ হাসিনা মারা গেছেন এমন একটি গুজবে আজ সন্ধ্যা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব। যমুনা টেলিভিশনের একটি ফটোকার্ড ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে এক নারীর ছবি দেখা যায়, যেই ছবিটার সঙ্গে শেখ হাসিনার ছবির কিছুটা মিল পাওয়া যায় এবং দাবি করা হয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি মৃত্যুবরণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দিয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলা চলছে, সেই মামলার যে রায় ঘোষণার তারিখ এটি এগিয়ে আসছে এবং এই মামলায় শেখ হাসিনার যেহেতু সর্বোচ্চ সাজা পাওয়ার একটা আশঙ্কা আছে, এইরকম দুশ্চিন্তা থেকেই শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন এবং তার হৃদক্রিয়া বন্ধ হয়। ভারতের রাজধানী নয়াদিল্লির অ্যাপোলো হসপিটালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এমন একটি সংবাদ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ সন্ধ্যা থেকেই ছড়িয়ে পড়ে, তখন একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ, এই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি এই তথ্যের সত্যতা নিশ্চিত করার জন্য মাঠে নামে। তারা জানতে পারে যে নারীর ছবিটি দেখানো হচ্ছে এটি শেখ হাসিনার ছবি নয়, এটি ভারতের এক নারীর ছবি। তিনি ভারতের একজন নাগরিক এবং তার বাড়ি রাজস্থানে এবং তিনি বেঙ্গালুরু থেকে দিল্লি যাচ্ছিলেন। তার বয়স হয়েছিল 82 বছর। তার শারীরিক অবস্থা ভালো ছিল না এবং তিনি ভারতের এক সাবেক সেনা কর্মকর্তার স্ত্রী ছিলেন। তো বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ওই ভদ্রমহিলা, ভারতীয় ভদ্রমহিলা, তার হাঁটতে অসুবিধা হচ্ছিল, তাই একটি হুইল চেয়ার চেয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে হুইল চেয়ার সরবরাহ করতে ব্যর্থ হয় এবং খুব কষ্ট করে ভদ্রমহিলা এয়ারপোর্ট ক্রস করেন। তো এই ইমিগ্রেশন পাস করার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করে। ওই ভারতীয় ভদ্রমহিলার যে ছবি, সেই ছবির সঙ্গে শেখ হাসিনার ছবির মুখাবয়বের মুখাকৃতির যেহেতু কিছুটা মিল আছে, তাই সেটিকে মিল রেখে একটা দুষ্ট চক্র গুজব ছড়িয়ে দেয় যে শেখ হাসিনা মারা গেছেন। এই গুজবের উপর ভিত্তি করে বিভিন্ন টেলিভিশনের ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধ্যা থেকেই তোলপাড় চলছিল, কিন্তু